ভুটান ফুটবল টিম চলে এসেছে ঢাকায় 4 জুন ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশের সঙ্গে তাদের একটি প্রীতি ম্যাচ। সেই ম্যাচ সামনে রেখে এরই মধ্যে বাংলাদেশ ফুটবল দল অনুশীলন শুরু করেছে। আপনারা জানেন ন্যাশনাল স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল, বৃষ্টি বিঘ্নিত অনুশীলন পরে হয়েছে বসুন্ধরা কিংস এরিনায়। কিন্তু দলের প্রাণ ভোমরা হামজা চৌধুরী কবে আসবেন? হামজা চৌধুরী 2 জুন আসার কথা, চলে আসার কথা ঢাকায়, কিন্তু আমি যতদূর জানি তার ফ্যামিলির সবার ফ্লাইটের টিকিট কাটার এখনো একটু অনিশ্চয়তা আছেন। অনিশ্চয়তায় থাকার কারণে হামজা চৌধুরীর আগমন উপলক্ষে আমরা জানি 2 জুন, কিন্তু একটু কেন যেন একটু নানা ধরনের একটু ফিসফাস আছে। তবু ধরে নিচ্ছি হামজা চৌধুরী চলে আসবেন, ফ্যামিলি ফ্লাইট যখনই হোক। কিন্তু আমাদের মূল চিন্তা হামজা তো আসবেনই, ভুটানও এসে গেছে, আমাদের মূল চিন্তা আসলে সিঙ্গাপুর ম্যাচ নিয়ে। 10 জুন সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে বাংলাদেশ ফুটবলে এখন যে আগ্রহ, যে উন্মাদনা, যে কৌতূহল, সেই সিঙ্গাপুর দলটা কেমন হলো বা কেমন হয়েছে তাই হয়তো অনেকেই আপনারা খোঁজ খবর যারা রাখেন জেনেছেন। 2 দিন আগে সিঙ্গাপুর তাদের দল ঘোষণা করেছে, 23 জনের যে স্কোয়াড। সেই স্কোয়াডে আমি কিন্তু মাস দেড়েক আগে একটি কন্টেন্ট ক্রিয়েট করেছিলাম, আপনারা হয়তো অনেকে দেখেছেন। সিঙ্গাপুরের 3 অভিজ্ঞ ফুটবলারকে নিয়ে আমি একটি কন্টেন্ট ক্রিয়েট করেছিলাম। তখন কিন্তু সিঙ্গাপুর দল ঘোষণা কেন, সিঙ্গাপুর তাদের প্রস্তুতি শুরু করে নাই বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে। কিন্তু আমি একটু পরিসংখ্যান রেকর্ড ঘেটে করেছিলাম, সেই 3 অভিজ্ঞ ফুটবলারকেই কিন্তু এই 23 জনের দলেও রাখা হয়েছে। 122 ম্যাচ খেলা সাফওয়ান বাহারুদ্দিন, 140 ম্যাচ খেলা হারিস হারুন, 90 ম্যাচ খেলা ফারিস রামলি। 3 জন 3 পজিশনে খেলেন, বাহারুদ্দিন ডিফেন্সে, হারিস হারুন মিডফিল্ডে, ফারিস রামলি খেলেন ফরওয়ার্ডে। এই 3 অভিজ্ঞ ফুটবলার তো থাকবেনই, তারা অনেক দিন ধরে সিঙ্গাপুরকে সার্ভ করছেন। তবে যার নামটা একটু বেশি আলোচনা হচ্ছে বাংলাদেশ ম্যাচের আগে সিঙ্গাপুর দলে, তিনি হচ্ছেন ইকসান ফান্ডি। ইকসান ফান্ডি হচ্ছেন একদম জাত একজন স্ট্রাইকার নাম্বার 9। সিঙ্গাপুরের যে গোল খরায় ভুগছে তারা, হংকং এর সঙ্গে যে ম্যাচটি হয়েছিল গত মার্চে, তারা যে গোললেস ড্র করেছিল, সেখান থেকে বেরিয়ে আসার জন্য বাংলাদেশ ম্যাচে তারা গোল পেতে যে কতটা মরিয়া, এই ইকসান ফান্ডির অন্তর্ভুক্তিটা সেটাই বলে দিচ্ছে। তারা ইকসান ফান্ডিও এই মুহূর্তে সিঙ্গাপুরের বেস্ট স্ট্রাইকার হিসাবে বিবেচনা করা হচ্ছে। তিনি থাই লিগে খেলেন, থাই লিগে কিন্তু তার একটা দুর্দান্ত রেকর্ড আছে। ফাস্টেস্ট গোল, থাই লিগের ফাস্টেস্ট 4 গোলস তার রেকর্ড। মাত্র 11 মিনিটে 4 গোল করেছিলেন, সবচেয়ে দ্রুততম সময়ে 4 গোল করার একটা রেকর্ড তার আছে থাই লিগে, 2022 সালে করেছিলেন। ইকসান ফান্ডি একটা খুবই প্রফেশনাল ফুটবলার, এরকম একটা ফ্যামিলিতে তার বেড়ে ওঠা, খুবই সম্ভ্রান্ত, সিঙ্গাপুরের একটা সম্ভ্রান্ত, এমনি তো ওয়েলদি ফ্যামিলি তাদের। এবং তিনি একদম ছোটবেলা থেকে একটা ফুটবলিং একটা এনভায়রনমেন্ট বা অ্যাটমসফিয়ারে বড় হয়েছেন, ফলে তার কেরিয়ারটাও খুব সমৃদ্ধ। 18 গোল করেছেন তিনি এখনো পর্যন্ত সিঙ্গাপুরের হয়ে। 38 ম্যাচে 18 গোল করা এই ইকসান ফান্ডি বাংলাদেশের রক্ষণের বিরাট পরীক্ষা নেবেন বলে ধারণা করা হচ্ছে। 10 জুন বাংলাদেশের যারা রক্ষণের দায়িত্বে থাকবেন, তপু বর্মনের মতো, তাদের কিন্তু কঠিন পরীক্ষা নিতে পারেন এই ইকসান ফান্ডি। ইকসান ফান্ডির বয়স 26, কিন্তু খুবই চতুর এবং খুবই ক্ষিপ্রতা সম্পন্ন স্ট্রাইকার, দ্রুত গোল দিতে পারেন, সেটা একটা রেকর্ডের কথা আমরা বলছিলাম। এর সঙ্গে আরেকজন খেলোয়াড় আছেন যাকে অনেক লং টাইম, একজন বেশ লম্বা বিরতির পর সিঙ্গাপুর দলে তিনি ফিরেছেন, তার নাম হচ্ছে সং উইয়ং। তিনি মূলত দক্ষিণ কোরিয়ান বংশোদ্ভূত। মাঝে তার ব্যক্তিগত পারিবারিক কারণ ছিল, তার মা অসুস্থ ছিল, ব্রেন স্ট্রোক করেছিল, সে কারণে তিনি সাউথ কোরিয়াতে ফিরে গেছিলেন। অভিজ্ঞ মিডফিল্ডারকে আবার ফেরানো হয়েছে বাংলাদেশ ম্যাচের আগে সিঙ্গাপুর দলে। সং ও বাংলাদেশের বিপক্ষে সিঙ্গাপুরের মিডফিল্ডে যে বল মেকিং এর একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবেন। সুতরাং এই দুজন খেলোয়াড়দেরকে বিশেষ নজরে রাখতে হবে, বিশেষ করে ইকসান ফান্ডির কথা বলছি বারবার। সিঙ্গাপুর যে বাংলাদেশকে নিয়ে খুব ভাবছে, খুব চিন্তায় পড়ে গেছে, এর কিছু উদাহরণ বা কিছু ব্যাখ্যা আপনাদেরকে দিই। সিঙ্গাপুর কিন্তু খুব আটঘাট বেঁধে বাংলাদেশে আসছে। তারা বাংলাদেশে যেরকম মাঠে খেলবে, একদম ন্যাশনাল বাংলাদেশ জাতীয় ন্যাশনাল স্টেডিয়ামে যে ন্যাচারাল গ্রাস ফিল্ডে বাংলাদেশ যে খেলতে যাচ্ছে, ঠিক এরকম মাঠেই তারা তাদের দেশে বিশান স্টেডিয়ামে মালদ্বীপের সঙ্গে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে যাচ্ছে আগামী 5 জুন। আপনারা দেখুন, তারা কিন্তু বেছে নিয়েছে দক্ষিণ এশিয়ারই একটি দলকে, মালদ্বীপকে, যাতে তারা বাংলাদেশের একদম কাছাকাছি একজন প্রতিপক্ষের সঙ্গে খেলে খুব ভালোভাবে তৈরি হতে পারে। সেখানে বরং বাংলাদেশ একটু অপেক্ষাকৃত বা তুলনামূলক দুর্বল দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলছে ভুটানের সঙ্গে।
তাদের প্রিপারেশনাল ম্যাচটা যেটা হচ্ছে, যদিও ফ্রেন্ডলি ম্যাচ, কিন্তু সিঙ্গাপুরের প্রিপারেশনটা কিন্তু খুবই, আরো তারা কোনোভাবে ছাড় দিতে যাচ্ছে না, কারণ তারা এখন যে গ্রুপ সিতে পড়েছে এফসি বাছাই কাপে, এখানে আপনারা জানেন 4টা দল, যে বাংলাদেশ, সিঙ্গাপুর, হংকং, ইন্ডিয়া সবারই সমান পয়েন্ট। সবাই যেহেতু প্রথম ম্যাচটা ড্র হয়েছে সবারই, ফলে এইখানে একটা তারা ভালো মানে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে ফিরতে চায়, কিন্তু জানে বাংলাদেশ এবার খুবই স্ট্রং টিম। তারা জানে বাংলাদেশের যোগ হয়েছে হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল ইসলামের মতো ইউরোপিক কানাডাতে টপ লিগে, ভালো লিগে খেলা ফুটবলাররা। ফলে তারা খুব মানে খুবই সিরিয়াসলি তো নিচ্ছেই, এবং খুবই চিন্তায়ও পড়ে গেছে। এই জন্য দেখুন তাদের প্রস্তুতিতে তারা কোনো ঘাটতি রাখছে না, একদম ন্যাশনাল স্টেডিয়ামের মতো ন্যাচারাল গ্রাস ফিল্ড যারা তৈরি করে তারা মানে সেরকম মাঠে তারা নিজেদের তৈরি করছে। একই সঙ্গে আমি সিঙ্গাপুর ফুটবল অ্যাসোসিয়েশনের যে ওয়েবসাইটটা, অফিসিয়াল ওয়েবসাইটে দেখলাম তারা বাংলাদেশকে কিভাবে গুরুত্ব দিচ্ছে। তো সেখানে কিন্তু তারা লিখেছে যে 5-10 তারিখের ম্যাচটা তাদের জন্য খুবই ক্রুশিয়াল, এবং তারা এই ম্যাচটা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে। ফলে সবকিছু মিলিয়ে সিঙ্গাপুর কিন্তু 2টি বিষয় নিয়ে তাদের ভাবাচ্ছে। একটা হলো তারা এখনো গোলের দেখা পায়নি এফসি বাছাই কাপে, এবং বাংলাদেশের সঙ্গে তারা জিততে হবে কিভাবে, ভালো মানে সেখানে তারা গোল বের করবে কিভাবে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে, সেটা নিয়ে তাদের ভাবছে তারা খুব। তো বাংলাদেশও বসে নেই, বাংলাদেশ তাদের প্রিপারেশন অলরেডি শুরু করে দিয়েছে। প্রথম দিনে যদিও একটু বৃষ্টি বাধা ছিল, কাল ক্লোজ ডোর, মানে রবিবারে যে প্র্যাকটিসটা করছে বাংলাদেশ, সেটা ক্লোজ ডোর, নিজেদের মতো প্র্যাকটিস করবে, যেখানে সাধারণ বা মিডিয়ার প্রবেশাধিকার নেই। তো বাংলাদেশ ভুটানের ম্যাচটাই সমিত সোমকে পাচ্ছে না, হামজা হয়তো চলে আসবে, কিন্তু সিঙ্গাপুর ম্যাচে আশা করা যাচ্ছে সবাইকে পাওয়া যাবে। এবং সিঙ্গাপুর যতই ৮-৬ বেঁধে সুন্দরভাবে তৈরি হয়ে আসুক না কেন, বাংলাদেশও পূর্ণ 3 পয়েন্ট নেয়ার লক্ষ্যে যে খেলবে, সে তো কোচ হাবিয়ার কাবরেরা বলেই দিয়েছেন।